এখন আমি শেরপুর গ্রামে, আর আমি তুলে ধরবো শেরপুর গ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অন্তর্গত অদের খালগাছা শেরপুর গ্রাম। এই হচ্ছে শেরপুর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই বিদ্যালয়টি কিন্তু 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং 1975 সাল থেকে কিন্তু এই জয়পুর শেরপুরের ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শেরপুর গ্রামের একদম মধ্যপাড়া এবং এই জায়গাটা কিন্তু শেরপুর গ্রামের একটা কেন্দ্রবিন্দু এবং এই জায়গাতে কিন্তু কিছু দোকানপাট আছে। এই জায়গার সাথে কিন্তু শেরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং কেন্দ্রীয় জামে মসজিদের পরে কিন্তু এই গ্রামের সকল মুরব্বিয়ানরা এখানে বসেন। মুরব্বিয়ানরা যখন একসাথে বসেন কথা বলেন তখন তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হয় এবং তাদের মধ্যে একটা আন্তরিকতা বন্ধন সৃষ্টি হয়। এই হচ্ছে শেরপুর কেন্দ্রীয় জামে মসজিদ, অর্থাৎ শেরপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ এটি এবং এই মসজিদ কিন্তু 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং 1945 সালের পর থেকে কিন্তু এই গ্রামে কেন্দ্রীয় জামে মসজিদের দায়িত্ব পালন করছে। এছাড়াও এই গ্রামে কিন্তু বহু জ্ঞানীগুণী ব্যক্তি আছেন যাদের মাধ্যমে এই গ্রাম আলোকিত হয়েছে এবং এই গ্রামের নাম বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। বহু ছেলে মেয়ে আছেন যারা প্রবাস থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করছে। এই গ্রামের বহু ছেলে মেয়ে আছেন যারা দেশের নামকরা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে পড়াশোনা করছেন। অর্থাৎ এই গ্রামে কিন্তু প্রতিটি মানুষেরই গুরুত্ব অত্যন্ত রয়েছে। এছাড়াও এই গ্রামে রয়েছে বহু সরকারি বেসরকারি চাকরিজীবী রয়েছেন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং কেউ আর্মিতে চাকরি করছেন, কেউ বিজিবিতে চাকরি করছেন, কেউ সরকারের উচ্চ পদস্থ চাকরি করছেন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা খাল, অর্থাৎ এই খালটা কিন্তু বল্লভপুর থেকে আসছে এবং চারগাছ পর্যন্ত গিয়েছে। খালের উত্তর পাশে হচ্ছে শেরপুর উত্তরপাড়া এবং খালের দক্ষিণ পাশে হচ্ছে শেরপুর গ্রামের দক্ষিণ পাড়া, অর্থাৎ দুইটা পাড়াতে কিন্তু শেরপুর গ্রামটি বিভক্ত এবং শেরপুর গ্রামের মাঝ দিয়ে কিন্তু পুরা জাঙ্গালের রাস্তা গিয়েছে এবং তার সাথে কিন্তু এই অদের খাল, ওই খালটি বা রাস্তাটি কিন্তু শেরপুর গ্রামকে দুই ভাগে বিভক্ত করেছে। এই হচ্ছে শেরপুর উত্তরপাড়া মডেল জামে মসজিদ। এই মসজিদটি কিন্তু নির্মাণ কাজ চলতেছে, অর্থাৎ এই মসজিদটি কিন্তু অত্যন্ত পুরাতন একটি মসজিদ এবং এই মসজিদটি 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছে। হচ্ছে শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়টি 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং অর্থাৎ 1990 সাল থেকে কিন্তু এই শেরপুর গ্রামে ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হচ্ছে শেরপুর পূর্বপাড়া পাঞ্জাগানা জামে মসজিদ, অর্থাৎ শেরপুর গ্রামে পূর্বপাড়ার মুসলমান ভাইয়েরা এখানে নামাজ আদায় করে থাকেন। এটি আপনার গ্রাম, এটি আপনার গর্বের বিষয় এবং এই গ্রামের রাস্তায় এবং এই গ্রামের স্কুলে এবং এই গ্রামের প্রতিটা বাড়ির আঙিনে আপনার শৈশব ও কৈশোর কেটেছে, এটা কিন্তু আপনার গর্বের বিষয় এবং এই গ্রামের মানুষ কিন্তু অত্যন্ত ভালো। এবং আমি এই গ্রামে এসে দেখতে পেরেছি যে এই গ্রামটি আসলে অত্যন্ত উন্নত একটি গ্রাম এবং এই গ্রামের বাড়িগুলো কিন্তু অত্যন্ত সুন্দর। সময়ের পরিক্রমায় এই গ্রামটি যে এত উন্নত হয়েছে, এত চমৎকার হয়েছে, সেটা আসলে আমার জানা ছিল না। এই হচ্ছে জয়পুর শেরপুর খেলার মাঠ, অর্থাৎ এই জয়পুর শেরপুর গ্রামের ছেলেরা কিন্তু এই মাঠে খেলাধুলা করে এবং আমরা জানি যে খেলাধুলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং সেই খেলাধুলার জন্য কিন্তু একটা সুন্দর মাঠের প্রয়োজন এবং এই মাঠটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং মাঠে কিন্তু রঙের কাজ চলতেছে এবং আজকে বিকেলে এই মাঠের মধ্যে কিন্তু খেলা আছে, ফাইনাল খেলা।
এক নজরে শেরপুর গ্রাম, জনসংখ্যা 5,000, আয়তন 1 বর্গ কিলোমিটার, শিক্ষার হার 80%, দরিদ্রতার হার 10%। এছাড়াও এখানে রয়েছে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 3টি মসজিদ, 1টি মাদ্রাসা। সীমানা এই গ্রামের উত্তরে হচ্ছে কাইতলা গ্রাম, দক্ষিণে হচ্ছে বর্ণি জমশেদপুর এবং পূর্বে হচ্ছে চারগাছ গ্রাম এবং পশ্চিমে হচ্ছে জয়পুর গ্রাম। এ হচ্ছে শেরপুর নূরে মাদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, অর্থাৎ শেরপুর গ্রামে কিন্তু ইসলামিক ক্ষেত্রে মাদ্রাসার গুরুত্ব অত্যন্ত রয়েছে এবং এই মাদ্রাসাতেই কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা কোরআনের শিক্ষা গ্রহণ করে থাকে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো গ্রাম থেকে, অন্য কোনো বাজার থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার পেজটিকে ফলো করুন। যদি ভিডিওটি ইউটিউবে দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।